বলেন কি সমস্যা হয়েছে? আপনার কবে ওই লোকে মেসেজ দিয়েছে যে আপনার টাকা পাঠাইবো? এখন দিচ্ছে কিছু সময় আগে, আধা ঘন্টা, এই 47-48 মিনিট আগে আমার ছেলেটার হাতে মোবাইল ছিল, খেলতেছে। এই সময় এসে বলে বাবার কল আইছে। কল দেওয়ার পরে ও বলতেছে যে মুজাহির ভাইরে আপনি লাইক দিছেন? আমি বলি অনেকটা তো লাইক দিছি। ফেসবুকে? হ্যাঁ, না, ফেসবুকে। সে লাইক দেওয়ার পরে আজ আপনি 5,000 টাকা পুরস্কার পাইছেন, তো 5,000 টাকা নিতে হবে, কীভাবে নেবেন? আমি বলি যে আমার বিকাশ নাম্বার আছে, আমার বিকাশ নাম্বারে দেওয়া দেন। আচ্ছা। তো বিকাশ নাম্বারে বলে যে আমার বিকাশ নাম্বার, আমার অ্যাকাউন্টে টাকা নাই, টাকা শর্ট আছে, আপনি নগদে যান, নগদে গিয়ে নগদের নাম্বারটা দেন। ওই আপনার ঘরে আসলাম, এসে জিজ্ঞাসা করলাম নগদের না অ্যাকাউন্ট আছে কিনা। ওই আপনার সাথে প্রথমেই কথা বলাইলাম। আচ্ছা, নগদ নাম্বার চাইছে আপনার কাছ আমার থেকে? কাছে নগদ নাম্বার, নগদ এজেন্ট নাম্বার চাইছে, দোকান থেকে এজেন্ট নাম্বার দিতে বলছে, এই তো? তারপরে আপনি আমার নাম্বার দিয়েছেন, দেওয়ার পরে এই আমার অপরাধ না। আপনি তো তখন বললেন কেন যে আমি চিনি ওই লোকটার? আমি যে বললাম আপনি কি চিনেন, আপনার পরিচিত? চিনি বলি না, শুধু বলছি যে মুজাহির ভাইয়ের লাইক এইগুলা দেখি, উনারে চিনি। এবং মুজাহির ভাইয়ের কথা বলছে, এইটাই আমার জানা, আর কোনো কিছু। ওনারে চিনেন? ওনাকে আপনার সাথে দেখা করছে এইসব বললাম না আমি, যে আপনি তো বল না, কখনো দেখা হয়নি। দেখা হয় না? তাহলে আপনি না যাই না মনে করেন একেবারেই তো চিনেন না, জানেন না, ঠিক না? কিছুই না। তো তারপরে বিশ্বাস করে আপনার টাকা নেওয়ার জন্য দোকানে আসছেন? হ্যাঁ, 5,000 টাকার আশায় এখানে আসছে, আর কোনো কিছু না। যে দেইরা কোনো টাকা, এখানে আসার পরে বলতেছে যে 21,800 টাকা পাঠাইছে, 15,800 টাকা একটা নাম্বারে দিয়ে দেন। ওই আপনি যে নাম্বারটা চেক করলেন, 21,800 টাকার একটা ফেক মেসেজ পাঠাইছে আমার একটা নাম্বার থেকে। তারপর পাঠায় বলছে যে আপনি এই টাকাটা এই নাম্বারে পাঠানোর জন্য, এই টাকাটা আপনার এই যে লাস্টে কি 800 কত, লাস্টে 804 0133 68 26 804 এই নাম্বারটার মধ্যে পাঠাইতে বলছে। হ্যাঁ, 15,800 পাঠায়া বাকি টাকাটা আপনার দোকান থেকেই পাঠানোর জন্য, পরে টাকাটা আমি নেওয়ার জন্য। হ্যাঁ, বাকি টাকাটা আপনার ক্যাশ দেওয়ার জন্য বলছে। পরে আমি এই টাকা পাঠানোর পরে টাকাটা নিবেন আপনি, এই কথা বলছে। এখানেই বলছে আপনার বলছে, মানে আগে ওই লোকের 15,800 টাকা পাঠাইতে হবে, তারপরে আমার টাকাটা, মানে তারপরে আমি আপনার টাকাটা দেব, এই কথা বলছে না? তো ভবিষ্যতে কি আর এরকম ইয়ার মধ্যে পড়বেন কিনা? বয়সে বুঝতেছেন না ভাইয়া, শেষ বয়সে এসে পড়ছি। একটা ছেলে অন্ধ, ছেলেটা অন্ধ, চোখ একটা নষ্ট, তারই নিয়ে কাজে আসছি। এগুলা করার জন্য কি আসছি ভাইয়া? নামাজও করি। এখন কি আপনি বুঝতে পারছেন আপনি কি ভুলটা করছেন? চূড়ান্ত শিক্ষা হয়ে গেছে, চূড়ান্ত শিক্ষা হয়েছে তো? ভবিষ্যতে আর এরকম করবেন না, ঠিক আছে?